সবার সম উন্নয়ন করছে বিজেপি সরকার। মহামারীর সময় সমস্ত পৃথিবী যখন স্তব্ধ হয়ে গিয়েছিল তখন একমাত্র প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। অনেক নেতা দেশে ছিলেন কিন্তু কোনো নেতা এগিয়ে আসেনি বলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। কংগ্রেস দল ত্যাগ করে ৭০০ সংখ্যালঘুরা যোগদান উপলক্ষে সাব্বির আহমদের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয় পাথারকান্দির বরুঙ্গা গ্রাম পঞ্চায়েতের খিলরবন্দ খেলার মাঠে। সভায় বক্তব্য রাখেন পাথারকান্দি মণ্ডলের বিভিন্ন স্তরের বিজেপি নেতৃত্বরা। শেষে বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন। বলেন, মহামারীর সময় সমস্ত পৃথিবী যখন স্তব্ধ হয়ে গিয়েছিল তখন একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি বলেন, অনেক নেতা দেশে ছিলেন কিন্তু কোনো নেতা এগিয়ে আসেননি এই মহামারীর সময়। কৃষ্ণেন্দু পাল আরো বলেন যে আজকের দিনে হিন্দু মুসলিম সবার সম উন্নয়ন করছে বিজেপি সরকার। এদিন খিলরবন্দের যোগদান কার্যক্রমের পর বিধায়ক চলে যান বাজারঘাটে। সেখানেও অনুরূপভাবে এক সভার মাধ্যমে সংখ্যালঘু জনগণ যোগদান করেন বিজেপিতে। বিধায়ক কৃষ্ণেন্দু পাল নবাগতদের দলে বরণ করেন দলীয় টুপি এবং উত্তরীয় পরিয়ে। নির্বাচনী জনসভায় উপস্থিত আমার পাথারকান্দির মন্ডল সভাপতি শশীবাবু সিনহা, আমাদের এই এলাকার জেলা পরিষদ শান্তিলাল সিনহা, আমাদের এইসব এলাকার স্বনামধন্য ব্যক্তি আমাদের সাহেব, আমার সঙ্গে আগত বরিষ্ঠ অধিবক্তা দাস মহাশয় তথা মঞ্চে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তাবৃন্দ এবং সম্মুখে উপস্থিত মা ও বোনেরা, যুবক বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, আজকে এখানে আপনাদের সবার উপস্থিতি দেখে খুব আনন্দ লাগছে এবং আপনাদের দেখে মনে হচ্ছে যে কৃপানাথ আল্লাহর জয় শুধু সময়ের হয়। ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আজকে আমি কৃষ্ণেন্দু পাল, আপনারা সবাই আমাকে বিধায়ক বানিয়েছেন, কিন্তু আমি সব থেকে বেশি গৌরবান্বিত যে আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। নির্বাচন আসলে নির্বাচন ২৬ তারিখ পরে নির্বাচন চলে। আমরা যারা বসে আছি সবাই জানি যে এইবারে যে নির্বাচন ১৯ তারিখ থেকে শুরু হবে, সমগ্র ভারতবর্ষে ৪০০ অধিক সিট নিয়ে আমাদের সবার প্রিয় নেতা, বিশ্ব বরেণ্য নেতা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি আবার প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হবে। আমরা সবাই এবং আপনারা দেখবেন সমগ্র ভারতবর্ষে সবাই প্রধানমন্ত্রী হিসাবে মোদীজিকে সবাই পছন্দ করছে। কেন? কারণ একটাই, যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে মহামূল মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সবাইকে নিয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সব সম্প্রদায়, সব ভাষাভাষী, সব জনগোষ্ঠী ব্যক্তিদেরকে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিশ্বের বুকে শক্তিশালী ভারত করার লক্ষ্যে উনি দিন রাত কাজ করে যাচ্ছেন। আপনারা দেখবেন ২০১৪ ইংরেজি থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী যেসব প্রকল্প হাতে নিয়েছেন, সবার ভারতবর্ষের ১৪০ কোটি নাগরিকের জন্য প্রত্যেকটা প্রকল্প। আজকে প্রথমে বলেছিলেন যে জনধন যোজনার অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, কি কারণে বলেছিলেন? যাতে মানুষ ফ্রি হয়।
আমরা যাতে সবাই করাপশন থেকে মুক্তি পাই, মিডিল ম্যানরা যাতে সুযোগ না নিতে, দিল্লির থেকে প্রধানমন্ত্রী আবাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট আসে কিনা না, এখন কোন ব্যক্তির কাছে যেতে লাগে, ডাইরেক্ট দিল্লির থেকে আপনার হাতে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে। আজকে উজ্জ্বলা যোজনার গ্যাসের ফ্রি গ্যাসের কানেকশন আপনার সামনে যারা